প্রিয় বিএ 4th এবং 6th সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ব্যবহারিক বাংলা রয়েছে SEC B2। এই ব্যবহারিক বাংলা থেকে আজকে আমি দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি আসার সম্ভাবনা রয়েছে 6th এবং 4th সেমিস্টারের জন্য। তো কি সেই প্রশ্ন সেটি আমি তোমাদের বলে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা বানানের ক্ষেত্রে কি বা ক্ষয় হস্যি বা কি সংক্রান্ত নিয়মাবলী আলোচনা করো। এই প্রশ্নটি রয়েছে এবং এর সাথে রয়েছে বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। তো এক এক করে আমরা আলোচনা করব। দেখে নাও ক্ষয় হস্যি বা ক্ষয় দীর্ঘির প্রয়োগ। প্রথমত, কোনো কিছু সম্পর্কে বিস্ময় বোঝালে বা বাক্যে বিস্ময় চিহ্ন ব্যবহৃত হলে সেখানে ক্ষয় দীর্ঘি হবে। বাকি সর্বত্র কি হবে, যেমন কি সুন্দর দৃশ্য। দ্বিতীয়ত, প্রশ্নবাচক সর্বনাম বোঝাতে ক্ষয় দীর্ঘি ব্যবহৃত হয়, যেমন তুমি কি দেখেছো বলো তো। তৃতীয়ত, বিকল্পাত্মক বিশ্লেষণ বোঝাতেও ক্ষয় দীর্ঘি ব্যবহৃত হয়, যেমন কি রাম কি শ্যাম দুজনেই ভালো। চতুর্থ, অতিরিক্ত শব্দের ওপর জোর দেওয়া হলে ক্ষয় দীর্ঘি ব্যবহৃত হয়, যেমন কি চাই, কি ভেবেছ, কি। প্রথমত, যে প্রশ্নের উত্তর কেবল হ্যাঁ বা না হয় সেক্ষেত্রে কেবল কি ব্যবহৃত হয়, যেমন তুমি খেয়েছো কি, তুমি কি বইটা দেখেছো। এই সমস্ত নিয়ম কিন্তু রয়েছে, একদম টু দি পয়েন্ট অ্যান্সার। তোমরা আশা করি এগুলো পড়ে নিলে লিখতে পারবে। এরপর রয়েছে বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। তো এই উচ্চারণগত সমস্যাগুলো আমরা একটু দেখে নেব এবং তোমাদের কিন্তু আমি লাস্ট মিনিটের সাজেশনস দিয়ে দিয়েছি, প্রত্যেকটা সেক পেপারেরই আমি দিয়ে দিয়েছি। তো সেগুলো আশা করি তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিয়েছো। তো যারা এখনও দেখোনি অবশ্যই চ্যানেল ভিজিট করবে এবং তোমাদের স্টার মার্কগুলো আমি কিন্তু করে দিয়েছি। দেখবে আমি অনেক আগে থেকেই তোমাদের কিন্তু 2-3 মাস আগে থেকে আমি চ্যানেলে কিন্তু স্টার মার্ক করা প্রশ্নগুলো দিয়ে দিই এবং সেই স্টার মার্ক কোশ্চেনগুলো তোমরা যদি করে ঠিকমতো যেতে পারো ওখান থেকে অনেকটাই উপকৃত তোমরা হবে। ঠিক আছে, বাংলা বানানের সমস্যা হিসাবে উচ্চারণগত সমস্যা আলোচনা করো। উচ্চারণগত সমস্যা, বাংলা ভাষার উচ্চারণগত কিছু অসুবিধা আছে যা বানান সমস্যার জটিলতা বৃদ্ধি করে। উচ্চারণগত এই সমস্যাগুলি হলো যুক্তাক্ষরের উচ্চারণগত সমস্যা। বাংলা যুক্তাক্ষরগুলির সঠিক উচ্চারণ করা কঠিন, যেমন অমৃত শব্দটি অমৃত এইভাবে উচ্চারিত হয়, আবার অনেক ক্ষেত্রে যুক্তাক্ষরের ক্ষেত্রে শব্দের রেখা বিন্যাসে বিভ্রান্তি হওয়ার বানানে ভুল হয়, যেমন সম্মান। পারিপার্শ্বিক পরিবেশগত সমস্যা, উচ্চারণ যখন পারিপার্শ্বিক পরিবেশ ও আঞ্চলিকতার দ্বারা আক্রান্ত হয় তখন বানান ভুল হওয়ার সম্ভাবনা দেখা যায়, যেমন ও তো বলল, উ তো বলল, ওঠো না, উঠো না। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের সমস্যা কিছু রয়েছে। এই সমস্যাগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে। এই দুটি প্রশ্ন তোমাদের 5 নম্বরে আসবে। তো 5 নম্বরের জন্য তোমরা এইটুকু উত্তর কিন্তু লিখতে পারবে এবং সময় যেহেতু তোমাদের কম 6 সেমিস্টারে এবং 4th সেমিস্টারে, তাই একদম টু দি পয়েন্ট অ্যান্সার দিলাম। তোমরা এগুলো একটু ভালো করে করে নিও, আশা করি অনেকটাই উপকৃত তোমরা হবে। এবং তোমরা যারা বই কিনে নিয়েছো বইয়ের মধ্যে তোমরা অবশ্যই উত্তরগুলো পেয়ে যাবে, তোমরা সেগুলো পড়ে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।